আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত বাংলাদেশের বিখ্যাত নারী ব্যক্তিত্বদের নিয়ে হতে যাচ্ছে। তো বেসিক্যালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদের হলগুলো রয়েছে, সেই হলগুলো যে সকল বিখ্যাত নারী ব্যক্তিত্বদের নামানুসারে করা হয়েছে, আজকে আমি সেই বিখ্যাত নারী ব্যক্তিত্বদের কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো দেরি না করে চলেন যাওয়া যাক, লেটস গো। গায়েস, আপনারা যে হলটা দেখতে পাচ্ছেন, এই হলের নাম হচ্ছে ফজিলাতুন্নেসা হল। ফজিলাতুন্নেসা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী ছিলেন। এই হলের ঠিক সামনেই একটি বটগাছ রয়েছে, যে বটগাছের গোড়ায় আমি সাদা রঙের এই মাশরুমগুলো আবিষ্কার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হলের নাম হচ্ছে রোকেয়া হল। বেগম রোকেয়াকে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। এখন আপনারা যে নামটি দেখবেন, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল। তার বিখ্যাত কবিতা তাহার এই পরে মনে। আমার পছন্দের দুইটা লাইন হলো, কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। এখন যাকে দেখবেন তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঙালি নারী। 1932 সালের সেপ্টেম্বর মাসে তিনি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত ব্রিটিশদের ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন। শহীদ জননী নামে খ্যাত জাহানারা ইমাম ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য শহীদ শফি ইমাম রুমির মা। এছাড়াও তিনি 1992 সালে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এই হলের নাম ছিল শেখ হাসিনা হল, কিন্তু 5 আগস্টের পর শিক্ষার্থীরা এই হলের নাম পরিবর্তন করে রাখে ইলামিত্র হল। এটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করা হল। এটা হলো নওয়াব ফয়জুন্নেসা হল। তাকে বাঙালি নারী জাগরণের কবি বলা হয়। বাঙালি নারী জাগরণের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।